এই প্রশ্নটি কিন্তু কোন একটা স্কুলে হুবহু দেখা যায় কি দিয়ে দিবে তারা, আবার অনেক স্কুলে আংশিকভাবে কমন পড়বে। তো যেহেতু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করে না যেয়ে পরীক্ষার হলে যেও না। বহু নির্বাচনী প্রশ্ন তো আসবে 15টি, 1 করে 15 নম্বর। এখানে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে, তোমরা গাইড বা বই থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বের করে পড়ে ফেলবা। তারপর এক কথায় উত্তর 10টি আসবে, 1 করে 10 নম্বর। দ্য ওয়ার ইজ উন বাট নট পিস, উক্তিটি কার? জেলা পরিষদের কার্যকাল কত বছর? 12 ভূঁইয়াদের নেতা ছিলেন কারা? শিশু অধিকার সনদ কবে গৃহীত হয়? মানুষের মৌলিক চাহিদাগুলো কি? জিআইএস এর যাত্রা শুরু হয় কত সালে? একজন ভোক্তার কোনো দ্রব্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত কোন অর্থনীতির অন্তর্ভুক্ত? বাজারে চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি নির্ধারিত হয়? চাহিদা রেখার ডাল কি? আয় বৈষম্য সমাজে কি উত্তর প্রশ্ন আসবে 10টি, 2 করে 20 নম্বর। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো বই অথবা গাইডে পেয়ে যাবে এবং কোনোভাবে নোট করার দরকার নেই, এর ফলে কিন্তু টাইম ওয়েস্ট হবে। তোমরা জাস্ট মোবাইল স্ক্রিন এর পূর্ণরূপ ও বাংলা অর্থ কি? ক্ষত্রিয়দের কাজ কি ছিল? চারণভূমি কাকে বলে? আদমশুমারি কাকে বলে? সামষ্টিক অর্থনীতি কাকে বলে? মজদ কাকে বলে? তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কি করো, ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও। এটা যেহেতু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটাও ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাবা, কারণ এখান থেকে অনেক কিছুই কমন পাবে। 5টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। জাতিসংঘ গঠিত হয় কেন? নীল বিদ্রোহ কি সফলতা লাভ করেছিল, ব্যাখ্যা করো। সামাজিক স্তর বিন্যাসে জাতিবর্ণের দুর্বলের কারণ ব্যাখ্যা করো। শুষ্ক অঞ্চলগুলোতে ভূমি ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তনের ধরন ব্যাখ্যা করো। ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতির ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তো এরকম প্রশ্নের সেট কিন্তু আমরা অনেকগুলো ইউটিউবে আপলোড করেছি, তোমরা যদি সবগুলো দেখে পরীক্ষার হলে যাও তাহলে অনেক কিছু কমন পাবে এবং অনেক ভালো মার্কস পাবে। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর। তো 5টি প্রশ্ন দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে 40 নম্বর। এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও এবং কোনোভাবে কিন্তু নোট করার দরকার নেই, কারণ নোট করতে গেলে অনেক সময় ওয়েস্ট হবে। তোমরা জাস্ট প্রশ্নগুলো মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে? তারপর গাইড অথবা বই থেকে বের করে পড়ে ফেলতে